হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জাহেলি যুগে আমরা কেমন বোকা ছিলাম জানো? বলে কেমন? বলে আমরা মিষ্টান্ন বানাতাম। আপনাদের যশোরে হয় কিনা, আমাদের উত্তরবঙ্গে এটা খুব হইতো। ছোটোবেলায় দেখতাম বিভিন্ন ধরনের লোকজন আমাদের পাড়ার মধ্যে এক ধরনের গুটগুটি হাতে নিয়ে তারা ফেরি করতে আসতো। ভাঙা চূড়া, লোহা লক্কর, জুতা ফিতা বদল করে কটকটি নিতে পারেন? আছে ভাই? ওরে কটকটি ভাই আব্বা খাইতে দিতে চাইতো না, বলে এটা খুব খারাপ, এইটা সিটকা বেশি, এটা খাওয়া যাবে না, এটা বাজে জিনিস দিয়ে বানায়। কিন্তু আমার তো জান খালি কটকটি। আপনাদের ভাই কটকটি নিয়ে একবার গালের মধ্যে লাগায় রাখলে সারাদিন পার হয়ে যেত। চিটকা কটকটি, ঠিক না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের সময়ও মক্কাতে আমরা কিছু মিষ্টান্ন বানাতাম। এখন আমরা সুন্দর করে মিষ্টান্ন বানাইছি, বানায় একটা রূপ দিছি, একটা মূর্তি বানাইছি, বানায়া নিজের হাতে বানানো কটকটিকে বলছি তুই আমার ইলা। এরপরে বগলে করে নিছি, নিয়ে চলে গেছি বাহিরে। যাওয়ার পরে যখন দুপুর হয়ে গেছে, ছাগল চড়াতে গেছি, ভেড়া চড়াতে গেছি, মরুভূমিতে কাজে গেছি, এমন ক্ষুধা লাগছে, কোনো খাবার নাই, নিরুপায় হয়ে আমার ইলা যেটা বগলে ছিল উল্টা দিক করে ধরে প্রথমে ঠ্যাং খেয়ে ফেলছি। এরপরেও খিদা যায় না, কোমর পর্যন্ত খাইছি। বিকাল হতে হতে গোটা ইলা খাইয়া তারপরে বাড়িতে আসছি। হযরত ওমর বলছেন, আমরা এমন বোকা যে নিজের হাতে বানানো ইলা নিজেরা খাইতাম। খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানাইছিল। তাহলে জাহালতের কারণ কয়টা? সবাই বলে না, ওই যে পিছনে কয়টা? 1 নম্বর নারীর সম্মান ছিল না, 2 নম্বর এতিমের মূল্য ছিল না, 3 নম্বরে ওই সমাজের মানুষেরা জোর যার মুল্লুক 4 নম্বরে চূড়ান্ত যুদ্ধবাজ, কথায় কথায় মানুষ মারামারি করত। 5 নম্বরে সেই সময়ের মানুষেরা ছিল চূড়ান্ত রকমের মূর্তি পূজারী। মনে থাকবে তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই জুমা আদায়ের পর থেকে আরেক জুমার মাঝের একটি দামি সময়, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ের গুণাগুলি পরবর্তী জুমার অপেক্ষার কারণে রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেন, সেরকমই আল্লাহ রাব্বুল আলামিনের বার সময়ের একটি বার, যেই বারে আমরা আছি আজকে মঙ্গলবার 18 ফেব্রুয়ারি, শরণপুর পশ্চিমপাড়া 1 নম্বর জামে মসজিদ কমিটি এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই 7ম বাৎসরিক মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আপনাদের মাহফিল হচ্ছে মনিরামপুর, তাই না ভাই? খুব দুঃখ, সব লোক কিন্তু মনিরামপুরের না, সব জিকরগাছা, তাই না ভাই? খালি নামের কারণে হয়ে গেছে মনিরামপুর, তাই না ভাই? এই যে আমার মনিরামপুর এবং জিকরগাছার ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন ভাই? ওয়াজ শোনার মতো এনার্জি আপনাদের আছে ভাই? খাওয়া দাওয়া করে আসছেন না খালি পেট? রাত্রে ভাত খেয়েছেন? আমি জানি অনেক ভাইরা ভাত খায় নাই। আমি বহু জায়গায় এ কথা বলেছি, রাত্রি 10:30টার সময় যদি কোনো রাজনৈতিক দলকে এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে হতো, তাহলে ছেলেদেরকে গেঞ্জি দেওয়া লাগতো, মাথার ক্যাপ দেওয়া লাগতো, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগতো, গাড়ি ভাড়া দেওয়া লাগতো, তারপরে যাওয়ার সময় পকেটের টাকা দেওয়া লাগতো। তারপরেও রাজনৈতিক মঞ্চে রাত 10:30টায় লোক খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? একমাত্র কোরআনুল কারীমের জন্য মানুষ নিজেরা না খেয়ে, নিজেরা অভুক্ত থেকে কোরআন শোনার জন্য আসে, উল্টা নিজেদের পকেটের টাকা দান করে যায়। কেউ যদি কোরআনের জীবন্ত মুজিজা দেখতে চায়, কোরআনের মাহফিল হচ্ছে তার একটা প্রমাণ, ঠিক কি না? সেটা 1 জন হোক আর 100 জন হোক, আর 1000 হোক আর 1 লক্ষ হোক, এইখানে অধিকাংশ মানুষ তাদের দিলের মধ্যে ইমানের নূর আছে জন্য কোরআন শোনার জন্য আসছে, কথা ঠিক কিনা? আপনি না বুঝে ঠিক বলছেন ভাই, আপনি বোঝেন নাই, বুঝাই দেয় একটু আপনাদের এলাকায় আছে কিনা। আমরা উত্তরবঙ্গের মানুষ, আপনারা দক্ষিণবঙ্গের মানুষ। আমাদের এলাকায় মাটিতে আমাদের বড়াম্মারা, চাষি আম্মারা, আমার মায়েরা 3টা চুলা করে, 4টা চুলা করে, মাটিতে চুলা করে। আপনাদের এলাকায় আছে ভাই? মাটির চুলা আছে, একদিক দিয়ে আগুন দেয়, 3টা ঝিক হয়, 3টা মুখ হয়, আছে ভাই? আমাদের আছে, আমাদের এলাকায় আছে। এখন মা বোনেরা এই চুলা যখন ধরাবে, চুলা ধরানোর সময় যদি প্রথম থেকে খালি ম্যাচের কাঠি ধরায় আর পোয়ালের মধ্যে লাগায়, তো পুরা ম্যাচ একবার চুলা ধরাতেই শেষ। এই জন্য চুলা ধরানোর আগে আমাদের এলাকায় পাশে একটা কুপি বাতি রাখে। আপনাদের এলাকায় কি বলে ভাই? ল্যাম্প। কি বলে?
ল্যাম্পোতে আগে টপ করে একটু ধরায় নেয়, ধরায় নেওয়ার পর আস্তে আস্তে করে ওইখান থেকে পাটকাঠি দেয়, ওই জায়গাতে পোয়াল দেয়, ওই জায়গার থেকে কি বলে কাগজ ধরায় চুলা ধরায়, ঠিক না ভাই? তো একদিন ল্যাম্পো এক মা ধরাইছে, ধরানোর পরে দেখে কিরে ল্যাম্পোর উপর দিয়ে খালি লাল 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 আলো আর ধোঁয়া মারে। খানিকক্ষণ পরে দেখে ল্যাম্পো দপ 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 করে। কানের কাছে নিয়ে একটু ঝুঁকাঝুঁকি করছে, যা চিন্তা করছিল তাই। কিরে ল্যাম্পো দপ দপ করে, ল্যাম্পো লাল আলো মারে, ধোঁয়া ছাড়ে, কারণ ল্যাম্পোর ভিতরে কি নাই? ল্যাম্পোর ভিতরে কেরোসিন নাই। কি নাই? বলেন আরো সহজ করে বলাই দেই, ল্যাম্পোর ভিতরে মাল নাই। কি নাই? মাল মানে হচ্ছে ওই বস্তু যেটা দিয়ে ওই ল্যাম্পো জ্বলবে, এই জন্য ল্যাম্পের ভিতরে ওই জিনিস নাই, এই জন্য ল্যাম্পো জ্বলে না। এখনো চিন্তা করছে ল্যাম্পো জ্বলে না, তাই কি পলতা আছে যেটা টান দে, টান দে একটু সলতা বড় কর। সলতা যত বড় করবে তত তাড়াতাড়ি পুরে সরকার হবে, ঠিক কিনা? এটা আমার কথা নয়, উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ায় এক শ্রেণীর মানুষ থাকে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই মানুষের অন্তরের মধ্যে কোরআনের মহব্বত আছে, ঈমানের মহব্বত আছে, আল্লাহকে ভালোবাসে, কোরআনের মাহফিলকে ভালোবাসে, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছেন তাদের ঈমান বেড়ে যায়, এমন বাড়ে আল্লাহ ছাড়া তারা কারো প্রতি ভরসা করে না। অতএব মাহফিলে আসে তারা, ঈমান যাদের অন্তরে আছে, আল্লাহর মহব্বত আছে, অন্ততপক্ষে অন্তরের ভিতরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে, ঠিক কি না? বহুত লোক খুঁজে পাবেন বাড়ির থেকে বলে আসছে, মা আমি সবাই যাচ্ছি, আমি জলসায় যাচ্ছি, কিন্তু মাহফিলের দিকে একবারও এদিকে ফেরে নাই। ও 10 বন্ধু মিলে বিড়ি খায়, আছে না ভাই? পাপড় খায়, আছে না ভাই? ভালো করে বোঝেন, আপনি সব বোঝেন কিন্তু এইটা বোঝেন না কেন? আপনি বিয়ে শাদীর মাহফিলে গেছেন, 2 বাস ভর্তি করে বরযাত্রী। কয় বাস? আর মাই করো একটা। কয় মাই করো? কার একটা। তাহলে টোটাল গাড়ি কয়টা? 4 গাড়ি ভর্তি লোক গেছে, 150 জন, বিরাট আয়োজন। কিন্তু যাওয়ার পরে খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু দেখতেছে যে বর এখনো আসে নাই, আর এই 4 গাড়ির মধ্যে বর নাই। আপনাদের খাওয়াবে তো না ভাই? না না, এই অঞ্চলে খাওয়াবে। কি বলেন আপনি? বলবে বাবা তোমরা আসছো যেহেতু আসেই গেছো, বর বাদ দাও, তোমরাই খাও, বলবে। উল্টা খিলাবে। আর কোনো বোকা লোক এরকমই নাই যে বর সারা যাবে, ঠিক কিনা? তা আমাদের এই মাহফিল হচ্ছে বর, তার জন্য মেলা আসছে, তার জন্য দোকান আসছে, তার জন্য ইউটিউবার আসছে, তার জন্য পাড়াতে অন্য মানুষ অন্য বাড়ির থেকে আত্মীয় স্বজন বেড়াতে আসছে। আপনি এমন বরযাত্রী, আপনি একবার মাহফিলের দিকে মুখ করলেন না, আর আপনি মাহফিলের ওসিলায় আত্মীয় খাওয়ান, বাজার করেন, গরুর গোশত রান্না করেন, ঘোরাফেরা করেন, আড্ডা মারেন, দোকানদারি করেন। আমি তো বলি প্রধান বক্তা ওঠার পরে এলাকায় যারা মাহফিলের জন্য দোকান নিয়ে আসছেন, ওই দোকানদারি করাও জায়েজ নাই, ঠিক কিনা? বেটা তোমার মাহফিলের জন্য দোকানদারি, দোকানের জন্য মাহফিল না। মানে 5টা বড় দোকান এই উপলক্ষে মাহফিল, তাই এখানে? প্রিয় ভাইয়েরা, গুরুত্ব দেন, কোরআনের মাহফিলকে দাম দেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে আসার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ। আমি আশফাকুজ্জামান খান রনি ভাইয়ের বক্তব্য শুনে মনে করতেছিলাম এই লোক তো অল্প দিনের মধ্যে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় এসে যাবে। ওয়াজে নামলে খারাপ করবে না কিন্তু, ঠিক না ভাই? এত গোছানো কথাবার্তা, কি বলেন ভাই? না, কোরআন হাদিস দিয়ে কি চমৎকার কথা বলেছে ভাই। আল্লাহ রাব্বুল আমিন তার যোগ্যতা আরো বাড়ায় দেয়। উনি সেই লোক, এখান থেকে পরিমরি করে চলে গেছে সেই আকিজের মাহফিলে, সাইফুল্লাহ ভাই বাদ মাগরিব বয়ান, উনার হুঁশ নাই, একবারে লাফায় যায়। এখান থেকে চলে গেছে বেনাপোলে, যাওয়ার পর স্টেজে ওঠে নাই, সামনে বসে ওয়াজ শুনে আসছে। আজকে অনেক দিন পর পাশে বসার সুযোগ পাইছে, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই, রাজি আছেন তো আপনারা? আমি 2 পর্বে আপনাদের কাছে কথা বলবো, তবে আমার কথার ধরন যারা এর আগে শুনেছেন তারা জানেন
আমার ধরন একটু আলাদাভাবে আমি কথা বলি, এই জন্য আমার কথাগুলো আপনাকে অন্তর দিয়ে রিসিভ করতে হবে, প্রত্যেক পর্ব বুঝতে হবে, বুঝলে আমরা মূল আলোচনাটা আমাদের কাছে ক্লিয়ার হবে। আমি 2 পর্বে আপনাদের কাছে কিছু কথা বলবো। প্রথম পর্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে এই দুনিয়ায় এসেছিলেন ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। কি বলা হতো? একটা মুখ বন্ধ থাকা চলবে না, ঠোঁট আছে যার কথা হবে তার, ঠোঁট নাই যার কথা নাই তার। আস্তে বলবেন, জোরে বলতে বলি নাই, কিন্তু বুঝে সুঝে আপনাকে উত্তর দিতে হবে। ওই যুগকে কি বলা হতো? আইয়াম মানে যুগ, জাহেলিয়াত মানে অন্ধকার, অন্ধকার মানে তমাশাচ্ছন্নতা, অন্ধকার মানে মূর্খতা, অন্ধকার মানে এমন এক যুগ যেই যুগের মধ্যে মানুষের মধ্যে কোনো সভ্যতা ভব্যতা ছিল না। এক কথায় জাহালিয়া মানে হচ্ছে অন্ধকার একটা যুগ। তাহলে আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার যুগ, ঠিক তো? এখন ওই যুগকে কেন অন্ধকার যুগ বলা হতো? ওই যুগকে অন্ধকার যুগ এজন্য বলা হতো যে দিনের বেলা ছিল সূর্যের আলো, দিনের বেলা সব কিছু ফকফকা দেখা যেত, কিন্তু তাদের সেই সময় বিদ্যুৎ ছিল না, তাদের সেই সময় সৌর বিদ্যুৎ ছিল না, পল্লী বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, রাত্রেবেলা তাদের কোনো আলো ছিল না। দিনের বেলা আলো, রাত্রেবেলা অমানিসার কালো। এই জন্য ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তাই তাই না, তাহলে এই জন্য জাহেলি যুগ বলা হতো না। তাহলে জাহেলি যুগ কেন বলা হতো? মুখস্থ করতে হবে। পৃথিবীর সকল সিরাহবিদ, সকল মুহাদ্দিসিনে কেরাম প্রামাণ্যতার ভিত্তিতে বর্ণনা করেছেন জাহেলি যুগ বলা হতো 5টা কারণে। কয়টা? মিলান। 1 নম্বরে ওই যুগকে জাহেলি যুগ বলা হতো, 1 নম্বর কারণ ছিল সেই যুগে মানুষজন কোনো নারীকে সম্মান দিত না। নারী ছিল একটা ভোগ্য পণ্যের মতো, তার না ছিল সামাজিক অধিকার, না ছিল তার সম্পত্তিতে অধিকার, না ছিল তার কোনো অধিকার। এমনকি আল্লাহ কোরআনে বলেছেন কাফের মুশরিকদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখনও জিজ্ঞাসা করা হবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে ছোট্ট ছোট্ট শিশুদেরকে কন্যাদেরকে হত্যা করেছিলে। তার মানে ওই যুগে নারীদের কোনো ইজ্জত সম্মান, এলাকার মধ্যে কোনো দাম, সম্পত্তিতে অধিকার, মানবিক মূল্য কোনো কিচ্ছু ছিল না। এটা ছিল 1 নম্বর কারণ। মুখস্থ থাকবে তো? আমি কিন্তু সময় মতো জিজ্ঞাসা করব আবার, বিশেষ করে যেগুলো যুবক তরুণ আছে, মুরব্বীদেরকে ধরবো না, কারণ ওনাদের মেমোরি শেষ, আমাদের ইয়াংদেরকে ধরতে হবে। রেডি তো সবাই? 1 নম্বর এইটা। 2 নম্বর, ওই যুগে কোনো এতিমদেরকে তারা সম্মান দিত না। এতিমদের সাথে আচরণ এরকম ছিল, কেউ যদি এতিম হতো ওরা খুশি হয়ে যেত, আরে পাইছি রে, ওরে ঠেকানোর কেউ নাই, ওর সম্পদ নিয়ে খাও, ভাগে খাও, ওরে বঞ্চিত করো, প্রয়োজনে কোনো কৌশলে তাকে অন্যের কাছে গোলাম হিসেবে বিক্রি করে দাও। এতিম হওয়া মানে ওরা বুঝছে যে এইটার মালিকানা আমার, এতিমের কোনো দাম ছিল। 3 নম্বরে ওই যুগে সবচেয়ে নিকৃষ্টতম আরেকটা কালচার ছিল, সেটা হচ্ছে ডাকাতি করা, এবং তাদের একটা ডায়লগ ছিল জোর যার মুল্লুক তার। ভাই যশোর অঞ্চলে এই ডায়লগ আছে ভাই? কি বলে ভাই? একবার বলেন তো সবাই, কি বলে? জোর যার, মানে আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, ইউ ক্যান ডু এনিথিং, আপনাকে কেউ ধরার নাই। আপনি দেশের টাকা বিদেশে পাচার করবেন, আপনি দেশের টাকা নিয়ে কানাডায় বাড়ি বানাবেন, আপনি এক সেতু বানানোর সময় 30টা সেতুর টাকা খরচ করবেন, রাস্তায় যেখানে দেওয়ার কথা রড ওই জায়গায় দিবেন বাঁশ, যেই জায়গায় দেওয়ার কথা আপনার জন্য খোয়া ওই জায়গায় দিবেন আপনি বালু। আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন, আপনি আপনার বাপের দেশ বানাবেন। এইটা হচ্ছে 3 নম্বর কারণ। বেশি ধরে ঠিক বলেন না, আমি ওই সময়ের কথা বলতেছি। হ্যাঁ, জায়গা মতো মিলানো হবে, ভালো করে আগে খেয়াল রাখেন। জোর যার মুল্লুক তার, এটা 3 নম্বর কারণ। 4 নম্বরে ওই যুগের মানুষেরা চূড়ান্ত যুদ্ধবাজ ছিল। ঘটনা অঘটনা কোনো ছুতা কিছু লাগতো না, বিনা কারণেও তারা যুদ্ধ করত। কেমন যুদ্ধবাজ ছিল? ইতিহাসে একটা ঘটনা আসছে, একজন লোক তার একটা উট নিয়ে একটা পাহাড়ের কোনা, যেই জায়গাতে কিছু ঘাস আছে সেখানে তাকে খাওয়াতে দিছে, কিন্তু যেই পাহাড়ে খাওয়াতে দিছে ওই পাহাড়টা ওই উটওয়ালার বাড়ির এলাকার না, ও ভিন্ন এলাকায় অবলা প্রাণীকে খাওয়াতে দিছে। এখন এক লোক যে যার বাড়ির কাছে উট খাওয়াতে দিছে তাকে যায় বলছে, এই
তোর কি কোনো শক্তি নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই? বলে কেন? বলে কোথাকার কোন উট নিয়ে আসে তোর এলাকায় খাওয়াই যাবে আর তুই কিছু করবি না? বলে আমার কি করা লাগবে? বলছে কিছু করতে না পাইলেও তোর ঘাস খাইয়া উটের দুধ হয়েছে, অন্তত উটের দুধটা দোয়ায় ফেল। এই কথা বলে যাই উটালা তার কাছে গেছে, যাই বললো ভাই উট একটা অবলা প্রাণী, এর এমন কি দোষ আছে যেখানে একটু ঘাস পাই সেখানে খায়, তোর উটটা ওই জায়গায় বাইরে রাখছিস, তাই বলে ওর ঘাস ওর এলাকা বলে তোর উটের দুধ দোয়াই নেবে, তুই কিছুই করবি না? বলছি কি করা লাগবে? ঠেকা। এরে বলছে ঠেকা, ওরে বলছে উদ্দুত দোয়া। আপনাদের যশোর অঞ্চলে এরকম লোক আছে কিনা জানি না। আপনি যে সুন্দর চেহারা, ভাবি আপনার কোনো বরের অভাব, এইরকম একটা লোকের সাথে আপনার সংসার করা লাগবে, কোন দুঃখে আপনাকে বলছে? কি এমন বয়স হয়েছে আপনার? বাদ দেন ওই লোকে, দেখা যাবে অন্য জায়গায়, তালাক দেন। আবার ভাইরে পাম মারে, হ্যাঁ আল্লাহ আপনার কামাই কম দিছে না, এমন কি বয়স হয়েছে, ভিটামাটির কি অভাব আছে নাকি? এরকম একটা দাজ্জাল মার্কা বউ নিয়ে আপনাকে কে সংসার করতে বলছে? বহু মহিলা আপনার জন্য অপেক্ষা করছে, ওটা বাদ দেন। আছে কিনা ভাই? কিলিক দিয়ে এক যুদ্ধ লাগাইছে, 100 বছর যুদ্ধ হয়েছে, 100 বছর। এই যুদ্ধে হাজার হাজার লোক মারা গেছে। এইটা ছিল তাদের চূড়ান্ত যুদ্ধবাজ। 4 নম্বর কারণ, আমি কিন্তু ধরবো আপনাদেরকে, যে কোনো একজনকে দাঁড় করায়া, বুঝেও আর শোনেন। 5 নম্বরে, ওই সময়ের মানুষেরা ছিল চূড়ান্ত রকমের জাহেল। সেই জাহেলতের সবচেয়ে বড় দিক ছিল তারা ছিল মূর্তি পূজারী। মূর্তি পূজার লেভেলটা এমন ছিল, এই কথা বলাটা বোঝানোর জন্য বলা, কিন্তু তারপরেও বোঝানোর জন্য আপনাদের কাছে বলছে, এই কথা না বলাই উত্তম আমাদের জন্য। ওই সময়ের অবস্থা এমন হয়েছিল, যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? মানে যতগুলা মানুষ, প্রত্যেক মানুষের একটা করে ইলাহ আছে। নাউজুবিল্লাহ, আমার কথা নয়। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জাহেলি যুগে আমরা কেমন বোকা ছিলাম জানো? বলে কেমন? বলে আমরা মিষ্টান্ন বানাতাম। আপনাদের যশোরে হয় কিনা, আমাদের উত্তরবঙ্গে এটা খুব হইতো। ছোটোবেলায় দেখতাম বিভিন্ন ধরনের লোকজন আমাদের পাড়ার মধ্যে এক ধরনের গুডগুডি হাতে নিয়ে তারা ফেরি করতে আসতো। ভাঙা চূড়া, লোহা লক্কর, জুতা ফিতা বদল করে কটকটি নিতে পারেন? আছে ভাই? ওরে কটকটি ভাই, আব্বা খাইতে দিতে চাইতো না, বলে এটা খুব খারাপ, এইটা সিটকা বেশি, এটা খাওয়া যাবে না, এটা বাজে জিনিস দিয়ে বানায়। কিন্তু আমার তো জান খালি কটকটি। আপনাদের ভাই কটকটি নিয়ে একবার গালের মধ্যে লাগায় রাখলে সারাদিন পার হয়ে যেত, চিটকা কটকটি, ঠিক না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের সময়ও মক্কাতে আমরা কিছু মিষ্টান্ন বানাতাম। এখন আমরা সুন্দর করে মিষ্টান্ন বানাইছি, বানায় একটা রূপ দিছি, একটা মূর্তি বানাইছি, বানায়া নিজের হাতে বানানো কটকটিকে বলছি তুই আমার ইলাহ। এরপরে বগলে করে নিছি, নিয়ে চলে গেছি বাহিরে। যাওয়ার পরে যখন দুপুর হয়ে গেছে, ছাগল চড়াতে গেছি, ভেড়া চড়াতে গেছি, মরুভূমিতে কাজে গেছি, এমন ক্ষুধা লাগছে, কোনো খাবার নাই, নিরুপায় হয়ে আমার ইলা যেটা বগলে ছিল উল্টা দিক করে ধরে প্রথমে ঠ্যাং খেয়ে ফেলছি। এরপরেও খিদা যায় না, কোমর পর্যন্ত খাইছি। বিকাল হতে হতে গোটা ইলা খাইয়া তারপরে বাড়িতে আসছি। হযরত ওমর বলছেন, আমরা এমন বোকা যে নিজের হাতে বানানো ইলা নিজেরা খাইতাম। খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানাইছিল। তাহলে জাহালতের কারণ কয়টা? সবাই বলে না, এই যে পিছনে কয়টা? 1 নম্বর নারীর সম্মান ছিল না, 2 নম্বর এতিমের মূল্য ছিল না, 3 নম্বরে ওই সমাজের মানুষেরা জোর যার মুল্লুক 4 নম্বরে চূড়ান্ত যুদ্ধবাজ, কথায় কথায় মানুষ মারামারি করত। 5 নম্বরে সেই সময়ের মানুষেরা ছিল চূড়ান্ত রকমের মূর্তি পূজারী। মনে থাকবে তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ মুহূর্তে, নবীজির 40 বছরের নবুয়ত প্রকাশের আগ মুহূর্তের নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগ? একটা ভাগ হচ্ছে 17 থেকে 25, 8 বছর। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন যে কেমনে সমাজ সুন্দর করা যায়, যুদ্ধ বন্ধ করে যায়, এত প্রতারক, এত ফ্রড, এত 2 নম্বর, এদেরকে কেমনে মানুষ বানানো যায়। কিন্তু নবীজি চেষ্টা করেও সফল হন নাই, হিলফুল ফুজুলও বানাইছিলেন। আবু জেহেল একদিন আসছে ইয়ামেন থেকে, এক লোক বাজার নিয়ে আসছে, ওরা কাপড় বানায় খুব সুন্দর, ইয়ামেনিরা কাপড়ের দোকান দিছে। আবু জেহেলের তো যে ঠাঁট, যে বাট, পিছনে চেলা চামুন্ডা সবগুলা নিয়ে ঘোরাফেরা করে।
আবু জাহেল এসে বলছে, এই কাপড় কত করে? বলছে সে সবচেয়ে ভালো কাপড়টা দেখি, দেখাইছে, বলছে এটা কাটার দরকার নাই, পুরা থান সহ আমারে দিয়ে দে। চিন্তা করছে, বাপ রে বাপ, মানুষ 2 গজ 2 মিটার 2 হাত কাপড় নিতে টেনশন করে, আর এই বেটা কত বড় বড় লোক, পুরা থান সহ নিয়ে নিচ্ছে। নিয়ে বলছে যাওয়ার সময় এই যে খানায় খাবার পাশে আমার বাড়ি, এখান থেকে নিয়ে যাবি। ওর বাপ চক্কর দেখে বুঝছে এটা সাধারণ লোক নয়, কিছুই বলে না। আর ঠিক আছে, পুরাটাই বেচা হয়ে গেছে, কাপড় দিয়ে দিছে। এটা ইতিহাসের কথা, রাহিকুল মাকতুম থেকে বলতেছে আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা। এরপরে বিকালবেলা যখন কাপড় বিক্রি করে ওই লোক যাবে ইয়ামেনে, আবু জেহেলের কাছে গেছে, যায় বলতেছে সকালবেলাতে কাপড় নিলেন, কাপড়ের টাকাটা দেন। আবু জেহেল তো আসমান থেকে পড়ছে, কাপড় মানে তুমি খে? আরে কাপড় মানে তুমি কে? মানে আমার কাছ থেকে সকালে কাপড় নিয়েছেন? বলে উল্টাপাল্টা কথা বলবে না, এই যে সকাল থেকে এগুলা লোক সব আমার পাশে পাশে চলে। এই সেলারা বলো তো, আমি কি সকাল থেকে এখন পর্যন্ত কোনো কাপড়ের দোকানে গিয়েছি বা কোনো কাপড় কিনেছি? বলছে না না স্যার, আপনি কাপড় তো দূরের কথা, আপনি আজকে তো বাড়ির থেকেই বাড়ান নাই। ওই লোক একদম নিষ্ফল হয়ে চলে গেছে। এইরকম প্রতারণা তারা করতো। নবীজি এইগুলার থেকে বের করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন নাই। এরপরে 25 বছর থেকে 40 বছর, আল্লাহ নবী 15 বছর আর মক্কায় থাকলেন না। কওমের এই 5টা বিষয় নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। গারে হেরার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থাকতেন, কেউ যদি এখানে বলতে পারেন আমি আপনার জন্য দোয়া করতে চাই। গারে হেরা মানে হেরা গুহা, আল্লাহ নবী হেরা গুহায় অবস্থান করতেন। বলেন তো গারে হেরাটা কোন পাহাড়ের উপর অবস্থিত? জাবালে নূর। জাবাল মানে পাহাড়, নূর মানে আলো, আলোর পাহাড়ের উপরে গারে হেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে চলে যেতেন, সোম মঙ্গল বুধ আল্লাহ নবী খানা নিয়ে যেতেন। হযরত খাদিজাতুল কুবরা জানতেন যে 3 দিনের জন্য খাবার, রুটি কয়টা, পানি কতটুকু, সাথে তার কতটুকু খাদ্য দিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঙ্গলবারে আসেন না, বুধবারে আসেন না। খাদিজাতুল কুবরা অস্থির হয়ে যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স তখন 54, আল্লাহ নবীর বয়স তখন 39। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ে খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে 8 কিলোমিটার পথ মক্কা থেকে পার করে ওই 2600 ফুট এবড়ো থেবড়ো পাহাড় অতিক্রম করে আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছায় দিতেন। দুনিয়ায় যত কে আশেকে রসুলের নিদর্শন আর আইডল হতে চায়, আপনার এই সকল ভক্কর চক্কর কথায় আশেকে রসুল হওয়া যাবে না। আশেকে রসুলের নমুনা হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কি না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম করে খাবার পৌঁছায় দিতেন। আল্লাহ নবী এখানে 15 বছর ধরে ভাবতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, হঠাৎ করে একদিন সন্ধ্যার আগ মুহূর্তে আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন চলে আসলেন। আসার পরে আল্লাহ নবীকে বললেন, ইন্নী বুইসতু মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি, এমনি এমনি আসি নাই। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নবী হিসাবে প্রকাশিত হওয়ার জন্য আদেশ করেছেন, আর আল্লাহর পক্ষ থেকে আমি ওহী নিয়ে এসেছি। সাথে সাথে জিবরাইল আমিন নবীজিকে বললেন, ইকরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওহী দিয়েছেন, ইকরা, আপনি পাঠ করুন। আল্লাহ নবী বললেন, মা না বেকারিন, আমি তো পড়তে পারবো না। এরপরে আবার জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বললেন, ইকরা। নবী বললেন, মা না বেকারিন, আমি তো পড়তে পারবো না। 3 নম্বর বারে যখন চাপ দিলেন, জিবরাইল আমিন আল্লাহ নবীকে বুকের সাথে বুক লাগায় চাপ দিয়ে জিবরাইল আমিন ওহির 5টা আয়াত আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবীর সাথে সাথে পড়ে ফেললেন। পড়ার পর আল্লাহ নবী দ্রুত বেগে নিচে নেমে আসলেন। আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে হালকা করে কেবল বর্ণনা করেছেন, বর্ণনা করে বলছেন, খাদিজা, আমি তো বিরাট ভয় পেয়ে গেছি, গায়ে হাত দিয়ে দেখো আমার জ্বর এসে গেছে, কম্বল দিয়ে আমাকে ঢাকায় দাও। খাদিজা বললেন, বাকি কথা আপনার সাথে পরে হবে, তবে একটা কথা কেবল আপনাকে বলে রাখি, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কখনো বেইজ্জত করবেন না। আপনার মতো ভালো মানুষ যার 3টা গুণ আছে, এই মানুষকে রব্বুল আলামিন বেইজ্জত করবেন না। আপনি এখন আরাম করেন। অন্তত যশোরের মানুষেরা ভালো করে খেয়াল করেন, এই যে আল্লাহর নবীর ওহী নাজিলের শুরু থেকে এই যে 2 মিনিট আপনার কাছে যেই কথাগুলি বললাম, জিবরাইল আমিন আসা থেকে খাদিজাতুল কুবরার ঘর পর্যন্ত, বুঝে থাকলে বলেন তো এই কথাটা কি জীবনের প্রথম আজকে শুনলেন, নাকি এর আগে অনেকবার এই কথা আপনি শুনেছেন?
বহুবার আপনি এই কথা শুনেছেন, তাহলে জানা কথা শোনা কথা কেন আপনার কাছে আমি আবার বলতে গেলাম? প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, এই কথা আপনি অনেকবার শুনেছেন, এই কথা আপনার জানা, কিন্তু কখনো হয়তো বা এই কথা চিন্তা করেন নাই। আল্লাহ নবী জাহেলি যুগের 5টা বিষয় নিয়ে ওই গারে হিরায় ভাবছিলেন, কিন্তু আল্লাহ নবীর প্রতি ওহী আসলো। আল্লাহ নবীকে বলা হলো, হে নবী আপনি পাঠ করুন। আল্লাহ নবীর কাছে যদি এইরকম ওহী আসতো, ও রাসূল আপনাকে নবুয়ত দেওয়া হলো, আর দীর্ঘ সময় ধরে আপনি ভাবতেছেন এই কওমকে কেমনে মূর্তি পূজা থেকে মুক্ত করা যায়, আপনাকে তরিকা বলে দেওয়া হলো, জান এইভাবে যে আপনি দাওয়াতের কাজ করেন। আপনি চিন্তা করেছেন যুদ্ধ বন্ধ করার জন্য, আপনি চেষ্টাও করেছেন, পারেন নাই। যুদ্ধ বন্ধের জন্য তরিকা এইটা, নারীদের সম্মান নাই, নারীদের ইজ্জতে এইভাবে পাবে, এইটার জন্য আয়াত দেওয়া হলো। একবার একটু ঠান্ডা মাথায় দিলটা নরম করে দিয়ে চিন্তা করে দেখেন, আল্লাহ নবী কথার কথা 15 বছর, কিন্তু 15 বছর নয়, তার পুরা জীবনটাই ভাবলেন তিনি এইগুলা, কিন্তু আল্লাহ নবীর কাছে ওই আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সাধারণ দৃষ্টিতে তাকালে মনে হয় আল্লাহ নবী ভাবলেন কি, আর আল্লাহ নবীর প্রতি ওহী আসলো কি, ঠিক না? কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কিয়ামত পর্যন্ত মানুষ ভালো করে জেনে রাখো, তুমি যদি তোমার কওমকে পরিবর্তন করতে চাও, নতুন করে পয়গম্বর আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত কোথাও না কোথাও জাহালত থাকবে। ওই জাহালত যদি চূড়ান্তভাবে কেউ দূর করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহীর দ্বারা একটা মিশন দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোথার জাহালত দূর হবে না, যতক্ষণ পর্যন্ত ওই জাতি গোষ্ঠী রব্বুল আলামিনকে না চিনবে, তার স্রষ্টাকে এটা না বুঝবে, যতক্ষণ পর্যন্ত এমন শিক্ষায় শিক্ষিত হবে না যেইটাতে তার রবকে চেনা যায়। আপনি যতই ফাল পারেন, আর আপনি যতই সোনার বাংলার স্বপ্নের কথা বলেন, আপনি যদি আপনার জাতিকে নৈতিকতা সম্পন্ন, আপনি যদি আপনার জাতিকে রবকে চেনাতে না পারেন, এই বিদ্যায় যদি আপনি তাদেরকে বুদ্ধিভিত্তিক পরিবর্তন করতে না পারেন, তাহলে কোনো কওমের জাহালত কিয়ামত পর্যন্ত দূর করা সম্ভব নয়, ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আপনি বোঝেন নাই আমার সমাজের জাহালত কেমন। আসার সময় দেখলাম যশোর থেকে পার করার পরে বাম দিকে রেলগেট পার করে মার্কেটের সামনে বড় করে একটা সাইনবোর্ড লাগানো, এত বড় এক সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে এক মহিলা দাঁড়ানো। চোখটা খালি তাকানোর সাথে সাথে নামায় নিলাম, 2 হাতে কাপড় নাই, প্যাড বের করে আছে, নিচের দিকে কি আছে না আছে ওইটা তো দেখার মতো ওই জায়গায় নাই, কারণ ওই জায়গার ছবি এইটুকু, হাত 2টা ফাঁকা, দাগ দিছে এরকম করে, একটা দাগ দিয়ে ডিক্লার দিছে, এই শীত থেকে যদি বাঁচতে চান, হাতের ফাটা দাগ যদি দূর করতে চান, তাহলে এই ক্রিম লাগান। এই বিজ্ঞাপন দেখছেন আপনারা? কথা বলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বুঝে সুঝে উত্তর দিবেন। আপনাদের এই এলাকার মানুষ মাঠের মধ্যে যে ধান লাগায়, ওই ধান লাগানোর সময় মহিলারা মাঠে বেশি ধান লাগায় না পুরুষ? ভ্যান চালায় কি মহিলা না পুরুষ? ইজি বাইক কি মহিলা না পুরুষ? বাহিরে কাজ করে বেশি মহিলা না পুরুষ? তাহলে জিজ্ঞাসা হচ্ছে, সব সময় বাহিরে থাকলো, কাজ করলো, সব কিছু করলো, কিন্তু শীতকালি লাগলো মহিলার গায়ে, ব্যাপারটা কি? আসল ব্যাপার কিছু না, ওরা বলতেছে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা। আসলে এইটা নারী স্বাধীনতা নয়, এইটা জাহালত। নারীকে আবার পণ্যে রূপান্তর করেছে। যেই নারীর ইজ্জত থাকার কথা, হাজার হাজার তরুণ চোখ দিয়ে ওই নারীর সাথে জেনা করতেছে, অথচ ওই নারী ভাবতেছে আমি আগাইলাম, তুমি আগাও নাই, তুমি 1450 বছর পিছাইয়া গেছো, ঠিক না? আপনি জাহালত দেখতে পান না, কিন্তু আপনি পরিবর্তন চান সমাজে। পরিবর্তন কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা আউহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, আমি এমন একটা রূহুল আমিন দিয়া, এমন একটা ফেরেশতা দিয়া পয়গম্বর আপনার কাছে নবুয়ত পাঠালাম। 26 আল্লাহ নবীর কাছে 26,000 বারের বেশি ওই জিবরাইল আমিন এসেছেন, কিন্তু তার আকৃতিটাই এত বিশাল, এত বিশাল। আল্লাহ নবী তার পুরা জীবনে মাত্র 2 বার আকৃতিতে তাকে দেখেছেন। একবার আল্লাহ নবী দেখতে চেয়েছেন গারে হেরাত থেকে, আর জিবরাইল আমিন চলে গেছেন আরাফাতের ময়দানের দিকে।
যাওয়ার পরে যখন কেবলমাত্র কয়েকটা পাখা মেলে দিয়েছেন, এত বিশাল আল্লাহর সৃষ্টি, পেছনের সূর্য পিছনের আসমান পর্যন্ত তার দ্বারা আড়াল হয়ে গেছে। আরেকবার জিবরাইল আমিন যখন আল্লাহর নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহার পথে, তখন স্ব-আকৃতিতে দেখেছেন। আল্লাহ বলছেন, এরকম একটা বিশ্বাস তো, এরকম একটা ফেরেশতা দিয়ে আপনাকে কি দিলাম আমি জানেন নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি যদিও হেদায়েতের উপর ছিলেন, কখনো শিরিক করেন নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে বললাম আপনি ঈমান কাকে বলে, আপনি কিতাব কাকে বলে এইটা প্রকৃতার্থে জানতেন না। আল্লাহু আকবার। এবার ভালো করে মনোযোগে খেয়াল করেন, আল্লাহ কি বললেন? আপনি ঈমান কাকে বলে জানতেন না, আপনি কিতাব কাকে বলে এটা জানতেন না। আল্লাহ বলছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে ঈমান দিলাম, কিতাব দিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে আসলে আমি কিতাব দেই নাই, ঈমান দেই নাই, কি দিলাম? আল্লাহ বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা। আমার হাবিব, আমি মূলত আপনাকে দিলাম নূর, যেইটাকে আপনি কিতাব দেখতেছেন, যেইটাকে আপনি ঈমান দেখতেছেন, আমি আল্লাহ বললাম ওই কিতাব আর ওই ঈমান হচ্ছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আলো। সুবহানাল্লাহ, একসাথে বলতে হবে। তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য কি? বলেন নাই সবাই? সবাই একসাথে বলেন, কোরআন আমাদের জন্য কি? লাস্ট একটা সুযোগ দিলাম, দাঁড়ায় আছেন যারা ডানে বামে, একটা মুখ বন্ধ থাকবে না, বলেন কোরআন তাহলে আমাদের জন্য কি? চিন্তা করতেছেন হুজুর বোধহয় মাহফিল জমানোর জন্য এত জোরে বের করতেছে। জি না, মাহফিল জমানো আমার টার্গেট না। শুধু ইউটিউবার কয়টা থাকলেও আমি পুরা ওয়াজ করে যাব, শুধু মাইকালা থাকলেও পুরা বলে যাব। আবার যদি লোক ওই আকিজের মতো 15 লক্ষ হয় তাও যা বলবো, আজকেও তাই বলবো। প্ল্যানিং। খালি টাকা কামাই করার জন্য আমি আসি নাই, ভালো করে মনে রাখেন। এই জন্য আপনার কাছে এই যে জোরে করে বলাইছে, এইটার একটা প্ল্যান আছে আমার। কি প্ল্যান? আপনাদের এলাকায় বিদ্যুৎ যায়, লোডশেডিং হয়, সন্ধ্যার পর মাঝে মাঝে কারেন্ট যায়। এখন থেকে বুদ্ধি শিখাই দিব, যেই কারেন্ট চলে যাবে সাথে সাথে কোরআন শরীফ আপনি খুলবেন, খুলে এরকম করে বাইর করে ফ্রিজের উপর রেখে দিবেন, সোফার টেবিলের উপর রেখে দিবেন, রান্নাঘরে যদি মা বোন রান্না করে রান্নাঘরে রেখে দিবেন, তাহলে দেখবেন আপনার বাড়ি ফকফকা আলো। কি আবার না, একটু আগেই বলছেন কোরআন নূর, কোরআন আলো, আবার এখন বলতেছেন না, একই মুখে কয় কথা। হ্যাঁ, ওই যে বললাম আপনাকে জোরে বলাইছি, তার পিছনে আমার কারণ আছে। আল্লাহ বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা, তবে এই নূর তুমি যেইটাকে মনে করো এই আলো সেই আলো নয়, এই আলোর একটা ব্যাখ্যা আছে, ঠিক কি না? এখানে এরকম কোন লোক যদি থাকেন ক্যান্ডিডেট, একজন হাত তুলবেন। জীবনে যার হাত ভাঙছে, পা ভাঙছে অথবা মাথা ভাঙছে, জীবনে একবার এক্সরে করা লাগছে, জীবনে একবার এমআরআই করা লাগছে, জীবনে একবার সিটি স্ক্যান করা লাগছে, বুকের মধ্যে কফ জমে গেছিল, ডাক্তার আপনাকে এক্সরে করাইছিল, এরকম কোনো বেটা যদি থাকেন হাত তোলেন। জীবনে হাত পা ভাঙছে, মাথা ভাঙছে, এক্সরে করা লাগছে, লোক নাই? ওরে বাবারে হাত নামান, এত লোক দরকার নাই। গেছে এক্সরে রুমে, যাওয়ার পরে বলছে, শোনেন আমরা বের ভিতরে নিউমোনিয়া। কথা বলেন, কেমনে ধরা পড়লো? আপনি কিছুই বুঝলেন না, কিন্তু আপনার যা যা দরকার হয়ে গেছে। এমন একটা অতি বেগুনি রশ্মি আছে আপনি দেখতে পান নাই, কিন্তু যে কাজ করা লাগবে আপনার পিঠের মধ্যে দিয়ে ভেদ করে, বুকের মধ্যে দিয়ে ভেদ করে বেরিয়ে চলে গেছে। আল্লাহ বলছেন, দুনিয়াতেই তোমার যদি আলো দেখতে পাও না কিন্তু কাজ দেয়। আমি আল্লাহ বললাম, ওয়ালাকিন জাআলনাহু নূরা। আমার নবী 15 বছর ভেবেছিল যেই 5টা বিষয় আমি আল্লাহ ওহী দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর আমি বললাম এটা ঈমান আর কোরআন। তুমি যদি কিয়ামত পর্যন্ত তোমার সমাজকে পরিবর্তন করতে চাও, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তুমি দেখতে পাবে না, কিন্তু কোরআনের সমাজ যদি হয়, কোরআনের পরিবেশ যদি হয়, কোরআনের যদি অর্থনীতি হয়, কোরআনের যদি দেশ হয়, কোরআনের যদি আইন হয়, আমি আল্লাহ বললাম এটা আমার পক্ষ থেকে এমন আলো, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত আমি হেদায়েত দিতেই থাকবো যাকে ইচ্ছা থাকে। আর আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম।
মুস্তাকিম। আমি রব্বুল আলামিন যাকে হেদায়েত দেই ওইটা হেদায়েতটা সিরাতুল মুস্তাকিমের হেদায়েত। একবার যদি ওই রাস্তায় কেউ ওঠে ওইটা নিশ্চিত তাকে জান্নাতে নামাবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, এই যে কোরআন শুনতে আসলাম আর শুনে শুনে শুধু চলে গেলাম, কিন্তু আমরা অনুভব করলাম না যে আসলে কোরআন আমাকে কি দিতে চায়। আপনি যদি বিশ্বাস করেন এখনো এতিমের সম্পদ মেরে খাওয়া হয়, নারীর ইজ্জত দেওয়া হয় না, ইজ্জতের নামে বেইজ্জতি করা হয়, পৃথিবীতে ঠুনকো ঠুনকো ছুটাই, যুদ্ধ করে করে লক্ষ কোটি মানুষকে হত্যা করা হয়, এই পৃথিবীতে এখন পর্যন্ত গায়রুল্লাহর নামে সমাজের মধ্যে যেইগুলো চলে সেইগুলো মানুষের বিবেক কখনো মেনে নিতে পারে না। কিয়ামত পর্যন্ত জাহালতকে দূর করে আপনি যদি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে চান তাহলে কোরআনের ব্যতিক্রম আর কিচ্ছুই থাকতে পারে না, ঠিক কিনা? আমি তো সব জায়গায় কথা বলি, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই দেশে ডিজিটাল আইন হয়েছে, এই দেশে ডিজিটালাইজড করেছে, এই দেশে সিসি ক্যামেরা বসাইছে, এমন কোন অফিস নাই এই অফিসটি সিসি ক্যামেরার আওতাধীন, নিয়ন্ত্রণাধীন লেখা নাই ভাই। এই সিসি ক্যামেরা কি করছে বলেন তো? চোরগুলাকে ডাকাত বানাইছে। আমি গেছি পাসপোর্ট করার জন্য, আমার পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নেমে গেছে। পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নামলে তখন ওইটা তার নতুন করে কোনো ভিসা দেয় না, পাসপোর্ট বানান লাগবে। একজন বলছে হুজুর পাসপোর্ট অফিসে এমনি এমনি কাজ হয় না, আপনি প্রস্তুতি নিয়ে যান। আমি মনে করছি ওখানে যাওয়ার পর হয়তো কলম দিয়ে নাম টাম সই করা লাগবে, এই জন্য পকেটে ভালো একটা জেল পেন। আপনাদের কি ধারণা আমি জেল পেন নিয়ে গেছি? আপনারাও ভাত খান, আমিও ভাত খাই, আমি বুঝছি কি নেওয়া লাগবে, সেই অনুযায়ী পকেটে প্রস্তুতি নিয়ে গেছি। পকেটে যাওয়ার পরে বললাম ভাই আমার কাজটা দ্রুত করা লাগবে। ও দোতলার অফিসে এই ডেস্ক ওই ডেস্ক, এখানে সেখানে খালি ঘুরায়, আবার খালি ঘুরায়, মালও নেয় না আবার কাজও করে না, কি একটা জ্বালা। অনেকক্ষণ পরে বলতেছে চলেন এবার নিচে যেতে হবে। দোতলার থেকে এবার আমাকে নিচতলায় নিয়ে আসতেছে। নিচতলায় যখন নিয়ে আসতেছে একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, ওই ল্যান্ডিং থেকে এরপরে আবার আরেকটা ধাপে সিঁড়ি, ওই এক ধাপ পার করে যে জায়গায় ল্যান্ডিং ওই জায়গায় এসে বলতেছে মাল বার করেন। আমি বললাম এই বেয়াদব, সারা ঘুরাইয়া কখন তোমাকে মাল দেওয়ার জন্য রেডি, এতক্ষণ পরে এই জায়গায় মাল খাবি তো খাবি, আগে খালি না কেন? বলতেছে যে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা মনিটরে চেক করে দেখেছি সব জায়গায় ক্যামেরায় ধরে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গাটা ধরে না ওই জায়গাতে উনি মাল খায়। এখন এই লোক যদি একবার বুঝতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব তোমার কাদের ফেরেশতা খবর রাখে। আর তার মধ্যে যদি ভয় থাকতো, কাদের ফেরেশতা তো দেখে জানি, বিশ্বাস করলেও দেখে না করলেও দেখে, কিন্তু যদি উল্টাপাল্টা করি তাহলে যদি চুরি হয় তাহলে হাত কাটা যাবে, ডাকাতি হয় ডান হাত বাম পা কাটা যাবে, এরপরে আবার অন্যায় করলে বিপরীত দিক থেকে আবার কাটা যাবে। ওদিকে আছে আল্লাহর ভয়, এদিকে আছে আল্লাহর আইনের ভয়। এই দুটা যদি সমাজে চলতো তাহলে 90% দুর্নীতি 3 মাসের মধ্যে দূর করা সম্ভব, ঠিক না? তাছাড়া আপনি যা বলবেন সবগুলো হচ্ছে ভুয়া, আপনার এগুলো একটাও কাজ দেবে না, ঠিক না? কারণ আমরা দেখেছি এইটা সরিষার মধ্যেই ভূত আগে বলতো মানুষ, তাই না ভাই? ওই কথা চেঞ্জ হয়ে গেছে, সরিষা স্বয়ং ভূত। কিসের সরিষার মধ্যে ভূত? সরিষা স্বয়ং ভূত। এখন বললে হুজুর প্রমাণ দেন, প্রমাণ আছে। দুর্নীতিকে না বলুন, এর জন্য ব্যানার ফেস্টুন 10 কোটি টাকার বাজেট হয়েছে, প্রত্যেকটা জেলা পরিষদে প্রত্যেকটা ডিসি অফিসে সেমিনার করতে হবে। কি জন্য? দুর্নীতিকে না বলুন। ওই বাজেটের 8.5 কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে। দুর্নীতিকে না বলুন, বাজেট যারা খায় ফেলে, তাহলে কি সরষার মধ্যে ভূত আছে নাকি? সরষা স্বয়ং ভূত। কি বলছি বলেন? সরষা স্বয়ং ভূত। আপনি এই ভূত তাড়ানোর জন্য 50 বছর চেষ্টা করেছেন, আরো 500 বছর চেষ্টা করলে হবে না। অথচ 23 বছরে কোরআনের ইমপ্লিমেন্টেশনে আল্লাহর নবী বলে গেছেন খৈরুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। বিশ্বাস করেন তো আপনারা? করেন তো আপনারা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। এখন জিজ্ঞাসা হচ্ছে হুজুর বিশ্বাস তো করি কিন্তু কাজ হয় না কেন? বলবো বলবো একটা ঘটনা কেবল বলবো, তাহলে আপনাদের কাছে বিশ্বাস করেন এটার ব্রেন স্ট্রিমিং হয়ে যাবে। যুবকরা মুখস্থ করে রাখো। আমার মাহফিল ছিল